জাস্ট স্নোফলটা শুরু হয়ে গেছে আমাদের এখানে এখন টেম্পারেচার হচ্ছে -15। দেখতেই পাচ্ছ আমার চোখ মুখ পুরো লাল হয়ে গেছে। আর আজকে আমাদের এখানে সারা দিন ধরে বরফটা পড়বে, মানে জাস্ট স্নোটা শুরু হয়েছে। আর এবারে কথা আছে যে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি মতন বরফ পড়তে পারে, দেখা যাক। এখন ঝড়টা শুরু হয়েছে জাস্ট 5 মিনিট হলো। পুরো রাস্তা এখন কভার হতে শুরু করে দিয়েছে। এদিকটা গাড়ি গেছে বলে আবার ব্ল্যাক পিচটা বেরিয়ে এসছে, বাট পুরো জায়গাটা আবার সাদা হতে শুরু করে দিয়েছে। আবার সেই স্বর্গীয় অনুভবটা করতে চলেছি আমরা। টাটা, টাটা বলছি, -7 আমাদের আর মাথা কাজ করছে না, সবাই মিলে পাগল হয়ে গেছি আমরা এখন। তো চলো, টুপিটাও সাদা হয়ে গেছে এখন। আমার চুল সাদা হয়ে গেছে। এই যে আমরা সবাই মিলে আবার বেরিয়ে পড়েছি স্নোতে এনজয় করতে। কেমন লাগছে বলো? আগের বার থেকে অনেক বেশি আগের বার থেকে অনেক বেশি বরফ পড়েছে। এবারে মনে হচ্ছে আমরা স্নোম্যান বানাতে পারবো। চলো দেখি। নমস্কার এবং হ্যালো এভরিওয়ান। আমেরিকায় এখন দারুণ তুষারপাত হচ্ছে, আর সাদা এই রূপকথার রাজ্যে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেল থেকে। দেখুন চারপাশে যেদিকে চোখ যায় সেদিকেই শুধু সাদা বরফের চাদর। অলরেডি প্রায় 6 ইঞ্চি মতন বরফ জমে গেছে এখানে, আর আমি সেই গভীর বরফের ওপর দিয়ে এখন হেঁটে যাচ্ছি। বরফে এই পা দিয়ে শব্দটা নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন, কড়মড় করে আওয়াজ হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা থাকলেও প্রকৃতির এই রূপটা সত্যিই দেখার মতো। তাহলে চলুন আজ আমার সাথে আমেরিকায় এই অসাধারণ স্নোফল এক্সপ্লোর করা যাক। পুরো ভিডিওতে কিন্তু আমার সাথে থাকতে হবে আপনাদের। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সিঁড়ি দিয়ে এখন নামতে পারছি না, আমার বাড়ির সামনে এত বরফ জমে গেছে। বরফটা করে ঝেড়ে দিই, এখন শুকনো আছে, ঝেড়ে দিই নাহলে। কত উঁচু বরফ পড়েছে। প্রত্যেকবার তোমাদেরকে আমি দিনের বেলাটা ঘুরে দেখাই যে আমেরিকাতে কেমন লাগছে বরফ পড়ার পর। আজকে তোমাদের আমি দেখাবো যে এই তুষার স্নাত সন্ধ্যাবেলাটা কেমন লাগে আমেরিকায়, সেটারই রূপটা শেয়ার করব। আমার তো বেশ ভালো লাগছে চারিদিকটা, কারণ বরফের ওপরে যেই আলো পড়েছে চারিদিকটা একদম ঝলমল ঝলমল করছে। তো সবটা তো আমি বলে দিলে মিস করবে, তোমরা দেখতে থাকো। পা দিচ্ছি, কতটা ঢুকে যাচ্ছে পাটা, অনেকটা উঁচু বরফ পড়েছে এবারে। দেখো কত খাল হয়ে যাচ্ছে। কি শুনতে পাচ্ছ তো বরফের ওপরে হাঁটার এই শব্দটা? বালিতে হাঁটলে যেরকম হয় ঠিক কিছুটা ওই টাইপেরই। মানে আগেরবারে যেরকম বরফটা পড়েছিল যেটা জমে একদম ফ্রিজের বরফের মতন হয়ে গেছিল, কিন্তু এইবারের আসল স্নোফলের মতনই বরফটা পড়েছে। মানে আসল স্নোফল এটাকেই বলা যায়। আগেরবারে ওটা পুরোটা জমে গেছিল, তাই এর ওপর দিয়ে হাঁটার মুহূর্তটাকে এনজয় করতে পারছি। ওই রকমই আওয়াজ হচ্ছিল যেরকম বরফে হাঁটলে আওয়াজটা হয়। এই জায়গাটা তো আপনারা দেখেছেন নিশ্চয়ই, এখানটা হচ্ছে আমাদের লেটার বক্সের জায়গা। তো এই জায়গাটা খুব সুন্দর লাগছিল। আসলে বরফ পড়ার পর চারিদিকটা এত শান্ত লাগে যে মনে হয় ওই দৃশ্যটার দিকে তাকিয়েই বসে থাকি। এত সুন্দর শান্ত লাগে পরিবেশটা, এবং সব কিছু যেন গাড়ি থেকে আরম্ভ করে বাড়ি সব কিছু দাঁড়িয়ে আছে চুপচাপ। প্রকৃতির এই সৌন্দর্যটাকে তারাও চোখ বন্ধ করে উপভোগ করছে।
গাড়ির ওপর থেকে এভাবে হাত দিয়ে বরফ সরাতে খুব ভালো লাগছিল, যেন মনে হচ্ছিল আমি গাড়িটাকে এই সাদা চাদর থেকে ওকে মুক্ত করে দিচ্ছি, যেন মনে হচ্ছে ওর ওপরে কেউ জোর করে চেপে বসে আছে। আর দেখুন বরফটার লাইটিংটা পড়েছে বরফের উপরে, তাই কীরকম চকচক চকচক করছে, মনে হচ্ছে কেউ অভ্র ছড়িয়ে দিয়েছে না, ঠিক যেন বালির সমুদ্র তটে বালির মধ্যে যেরকম চকচক করে ঠিক যেন সেরকম মনে হচ্ছিল আমার। তো যাই হোক, অনেক মজা হয়েছে। এবার আমরা যাচ্ছিলাম দাদার বাড়িতে। মজার ব্যাপার হলো এখানে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পাশের যে স্লিপটা দেখতে পাচ্ছেন ওটা দিয়ে আমি একটু গড়িয়ে গিয়েছিলাম, মানে একটু ইচ্ছা করেই স্লিপ খেতে ইচ্ছা হয়েছিল, কিন্তু একটু বেশিই গড়িয়ে গিয়েছিলাম। হঠাৎ করে বাইরে বেরিয়ে দেখি বরফটা যেন আরো উঁচু হয়ে জমে গেছে। গিয়ে দেখলাম এখানে 6 ইঞ্চ মতন বরফ জমে গেছে। আর এই ছোট্ট ছোট্ট গাছগুলো দেখে আমার ইচ্ছা হলো যে ওদের বরফগুলো ঝরিয়ে দিতে, কারণ ওদের পাতার মধ্যে যেন কত ভারী হয়ে আছে, তাই না? তো এখানে দেখুন আমার পা কিন্তু ডুবে যাচ্ছে বরফে, মানে পাটা কিন্তু গেঁথে যাচ্ছে, মানে কতটা বরফ এখন রাতের বেলার দিকে আরো উঁচু হয়ে গেছে লেভেলটা, সেটাই আমি আপনাদের বোঝাতে চাইলাম। আর এখানে দেখুন একদল বাচ্চারা বেরিয়েছে স্লিপ খাওয়ার জন্য প্লাস্টিকের ওই প্লেটগুলো নিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যেতে হবে। এত সুন্দর ব্লগ দেখার পর কিন্তু পালিয়ে গেলে হবে না, একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু করতেই হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য, এবং অবশ্যই শেয়ার করে দেবেন। আমাদের এই বরফ নিয়ে খেলার ভিডিও, বরফ নিয়ে খেলার শেষই হতে চাইছে না, মানে এত বরফ জীবনে আমি প্রথমবার দেখে একদমই পুরো এক্সাইটেড হয়ে গেছিলাম। তো যাই হোক, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।